নবদ্বীপের রাস পূর্ণিমা, নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা, দুপাশে দুটি সিংহ, 195তম বছর। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে কোথায় রয়েছি জানো? নদিয়া জেলার নবদ্বীপে রয়েছি, চৈতন্য ভূমি নবদ্বীপে রয়েছি। কেন নবদ্বীপে রয়েছি সেটা সবাই আন্দাজ করতে পেরেছো, কেননা রাস পূর্ণিমা, রাস যাত্রা উপলক্ষে আমি চলে আসলাম নবদ্বীপে রাস দেখতে। আর এখন এই স্বরূপগঞ্জ ঘাট, যেটা কৃষ্ণনগর থেকে সরাসরি চলে আসে স্বরূপগঞ্জ ঘাট, সেখানে আমি চলে এসেছি অটো করে, আর এই নৌকা করে ওইদিকে চলে গেলেই হচ্ছে নবদ্বীপ। প্রথমেই চলে আসলাম নবদ্বীপবাসীর আবেগ, ইমোশন সবকিছু যাকে ঘিরে রাজরানী, নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মাতা, তার কাছে চলে আসলাম। প্রতি বছরই আমার আসা হয় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে যোগনাথ তলা। তো তোমরা যদি আসো তাহলে যোগনাথ তলাতে নামলেই গৌরাঙ্গিনী মায়ের মানে এখানে আসার জন্য বললে, যাকে তাকে বললেই সে দেখিয়ে দেবে। মায়ের ইতিমধ্যেই মায়ের যে মানে রূপ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুললি কমপ্লিটেড না হলেও অনেকটা কমপ্লিটেড আমরা দেখতে পাচ্ছি। বাঁশের ভাড়াগুলো তো খুলে দেওয়া হবেই আর কি, যখন খুলে দেওয়া হবে তখন ফুললি লুকটা আমরা দেখতে পারবো। একটা জিনিস আমি প্রথমেই যেটা আলোকপাত করব সেটা হচ্ছে, আমাদের কলকাতাতেও আমরা যখন কুমারটুলিতে দেখি বা যে কোনো জায়গায় দেখি ঠাকুর তৈরি হচ্ছে, তখন এই লজ্জা বস্ত্র বা মায়ের শাড়ি সেটা পরানো থাকে না। সেটা আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত পূজা কমিটিগুলির কাছে আবেদন থাকবে, তারা যেন এই জিনিসটা করে থাকেন, তাহলে ভালো লাগে ব্যাপারটা। এবারে আসি মেন ঠাকুরে। মায়ের এখানে দুই দিকে লক্ষ্মী এবং সরস্বতী, হ্যাঁ লক্ষ্মী সরস্বতী থাকে। এরকমটা ঠাকুর শুধু না, মানে নবদ্বীপে আসলে তোমরা এরকম অনেক ঠাকুর দেখতে পারবে একসাথে। আর একটা যেটা সব থেকে ভালো মানে লাগে আমার, এখানে দুপাশে দুটি সিংহ দেখতে পাচ্ছ, দুটি সিংহই কিন্তু একদম হিংস্র সিংহ, এই হিংস্র সিংহ থাকে এখানে। তো এই হচ্ছে মায়ের টোটাল রূপ। এবং সিংহের একদম নিচের অংশটাতে, যেটা আমি তোমাদেরকে দেখাবো, অসুরের মাথা, সে মাথা রয়েছে। এবছর ওদের পুজোর যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্টটা তোমাদেরকে এইটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে সবটা লেখা রয়েছে, পারলে তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো। সবথেকে মানে যেটা সবথেকে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে পিছনের এই চালচিত্রতে যেই মানে আর্টগুলো রয়েছে, সেই আর্টগুলো না এখানে না, মানে এখান থেকেই কিন্তু আমরা দেখেছি কলকাতার দিকে দেখেছি এই জিনিসগুলো। মায়ের মুখটা একটুখানি তোমাদেরকে দেখাই, অপূর্ব মায়ের মুখ, ঠিক আছে। এইভাবেই মা সেজে ওঠেন প্রত্যেক বছর। এবার আর একটা ব্যাপার, সেটা আমি তোমাদেরকে বলি, মা কিন্তু দশভুজা নয়, মা অষ্টভুজা। মায়ের এখানে 8টি হাত রয়েছে। এবং এই রাস্তার এখানে মানে রাস্তাটা মেন রাস্তা, এখান থেকে কিন্তু টোটো চলছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এখানে সুন্দর একটা আলপনা করা হয়েছে, আর এই বেদিতেই মায়ের পুজো হয়ে থাকে। এই জায়গাটা প্রচুর ভিড় হয়ে যায়, ক্রাউড হয়ে যায়। মাকে যখন বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় মাকে, তখন কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে ভিড় থাকে। আমি প্রত্যেক বছর এখানে থাকি। এই বেদিতে দেখো লেখা রয়েছে, শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা, যোগনাথ তলা, নবদ্বীপ, নদিয়া, স্থাপিত 1830। মানে বুঝতে পারছো কতটা পুরনো এই মায়ের প্রতিমা, এই মায়ের পুজো সত্যি অনেকটা পুরনো। আর একটা ব্যাপার, এখানে কিন্তু দুই পাশে দুটো এরকম সিংহ রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই বেদিটার এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি, মানে এই নদিয়া জেলার পুজোগুলোতে খেয়াল করেছি, যেটা এরকম বেদি থাকে এবং বেদিতেই মায়ের পুজোগুলি হয়ে থাকে। 195তম বছরে পদার্পণ করলো গৌরাঙ্গিনী মায়ের এই পুজো, মানে শতাব্দী প্রাচীন পুজো। এই পুজো সত্যি খুব নিষ্ঠা সহকারে এখানে মায়ের পুজোটা করা হয়। এবং লক্ষ্মী সরস্বতীর মুখও কিন্তু ভীষণ মিষ্টি মায়ের মুখ, ঠিক আছে। মানে তুমি যাকেই দেখো না কেন, লক্ষ্মী সরস্বতী ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো থাকে ব্যাপারটা। নবদ্বীপ রাসে আসলে অবশ্যই গৌরাঙ্গিনী মাতা দেখতেই হবে, কেননা নবদ্বীপের মানুষের কাছে এক আলাদা জায়গায় পৌঁছে গেছে মায়ের এই পুজো। আরো একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, নবদ্বীপের রাস পূর্ণিমা বা রাস যাত্রা যাই বলো না কেন, সেই রাস যাত্রার একমাত্র প্রতিমা, এই প্রতিমা অর্থাৎ গৌরাঙ্গিনী মা, যে প্রতিমা কাঁধে যায়, মানে মানুষজন কাঁধে করে এই প্রতিমাকে নিয়ে যাবে। এই কাঁধে যাওয়ার যে প্রসেসটা আমি প্রথমবার এই নদিয়া জেলাতেই দেখেছিলাম। মানে আমাদের কলকাতার দিকে তো এইরকমটা কাঁধে যাওয়ার ব্যাপারটা প্রচলন অতটাও নেই। তো এই বিষয়টাকে, এই কাঁধে যাওয়ার ব্যাপারটাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মায়ের এই যে এখানে বাঁশগুলো বাঁধা রয়েছে, এই বাঁশের মাধ্যমে কাঁধে নিয়ে যাওয়া হবে। আর এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ কাঠামোটা, এই কাঠামোটাই প্রতি বছর পুজোটা কিন্তু হয়। হ্যাঁ, তো এই বিষয়টাকে
আড়ং বলা হয়। এই কাঠামোটা রয়েছে, কাঠামোটার মধ্যে এই বাঁশগুলোকে বাঁধা হবে। বাঁশ বাঁধার পরে 108টি বেয়ারারকে দিয়ে এই যে মায়ের কাঁধে যাওয়ার যে প্রসেশনটা অর্থাৎ যে শোভাযাত্রাটা সেটা করা হবে। সেটা দেখার জন্য প্রচুর মানুষ আসেন। আমার পুরনো বিগত বছরের ভিডিওতেও তোমরা দেখে থাকবে, এবছরও আমি চেষ্টা করব সেই ভিডিও করার। এই যে এতগুলো বছর ধরে মায়ের পুজোটা হয়ে আসছে, রূপের কিন্তু কোনো রকম কোনো বদল হয়নি। আর সত্যি সাজটা কিন্তু অপরূপ সুন্দর হয়। প্রতি বছরই আমরা দেখে থাকি সাজটা অপরূপ সুন্দর। মা এরকম হলুদ বর্ণের মা এরকম ভাবেই সেজে ওঠেন প্রত্যেক বছরই। চোখগুলো সব থেকে ভালো লাগে আমার এখানে আসলে। মানে এই নদিয়া জেলার এই প্রতিমার ঘরানাগুলো কেন ভালো লাগে জানো তো? যখন ফুল সাজটা হবে, যখন দেখবে তোমরা, তখন এই যে মুকুটের অংশটা হেভি লাগে দেখতে, দারুণ সুন্দর লাগে দেখতে। মায়ের একটুখানি তোমাদেরকে পায়ের অংশটা দেখাই। আলতা পরে রয়েছে মা এখানে, ঠিক আছে, দেখো আলতা পরে রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে এই গৌরাঙ্গিনী মায়ের সেক্রেটারি আমাদের সাথে রয়েছেন জয়শঙ্কর বাবু। নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো আপনাদের পুজোর ইতিহাসের ব্যাপারে। আমাদের গৌরাঙ্গিনী মায়ের পুজো শুরু হয় গোলকনাথ ন্যায়রত্ন, উনি স্বপ্নে পেয়ে এই পুজো শুরু করেন, পণ্ডিত গোলকনাথ ন্যায়রত্ন। আচ্ছা, 1830 খ্রিস্টাব্দে এই পুজো শুরু হয়। 1830 খ্রিস্টাব্দে স্বপ্নে দেখা লীলাময়ী মহামায়া কংসের কাছে গিয়ে নিগৃহীতা হয়ে যখন কংসের মৃত্যুবার্তা ঘোষণা করে চলে যাচ্ছে, তখন ত্রিনয়নী অষ্টভুজা গৌরাঙ্গিনী যুগল সিংহের ওপর দণ্ডায়মান, তিনি আমাদের ঈশ্বরী গৌরাঙ্গিনী মাতা। মানে এই রূপেই দেখেছিল, দুটো সিংহ রয়েছে। হ্যাঁ, মায়ের দুটো পা দুটো সিংহের ওপর। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই গৌরাঙ্গিনী মায়ের পুজোর আগে এখানে বিন্দুবাসিনী পুজো হতো। বিন্দুবাসিনী প্রায় 70 বছর এখানে পুজো হয়েছিল। তা তখন এখানে পুজো করতে করতে উনি ধ্যানে স্বপ্নে ওনার রূপ পায়। হয়তো কোনো কারণে সংস্কৃত মন্ত্র আছে, আপনার তন্ত্রমন্ত্র, আপনার ভুল ত্রুটি হোক যাই হোক, মানে এমন একটা মন্ত্র বলেছে, ওনাকে স্বপ্নে দেখা দেয় যে আমাকে এই রূপে পুজো করাবে। হ্যাঁ, তখন থেকে এই গৌরাঙ্গিনী মায়ের পুজো শুরু হয়। সালটা হচ্ছে 1830 খ্রিস্টাব্দ। মায়ের দুই পাশে লক্ষ্মী আর সরস্বতীকে দেখতে পাই আমরা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর রূপের কি কোনো বদল হয়েছে নাকি এক রূপ চলে আসছে? একই রূপ হয়ে আসছে। ত্রিনয়নী অষ্টভুজা। অষ্টভুজা কেন, মানে দশভুজা নয় কেন? দশভুজারই একটা অংশ অষ্টভুজা। আচ্ছা, এবছর আপনাদের যে পুজো শুরু হচ্ছে কবে? এবছর আমাদের পুজো শুরু হচ্ছে 15ই নভেম্বর শুক্রবার সকাল 7টা থেকে শুরু হবে। আচ্ছা, বিসর্জন কবে? বিসর্জন হচ্ছে 16ই নভেম্বর শনিবার বেলায় 1টার সময় মাকে নিয়ে শোভাযাত্রা বাইর হবে মানুষের কাঁধে। আচ্ছা, এই যে মানুষের কাঁধে, এটা তো একমাত্র আপনাদের পুজোতে। আর আমাদের এই এটা তো 108টা বেয়ারার মাধ্যমে হতো। 108টা লোকে বলে 108টা, কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকে 80 জন। আচ্ছা, এইবার সাইডে তার আত্মীয় স্বজন বন্ধু বা সাইডে সব পেলা দেয়, 100-র উপরে লোক থাকে। বিসর্জনে তো প্রচুর মানুষ অংশগ্রহণ করেন। কটার সময় হবে বিসর্জনটা একটু বলে দিন। এখান থেকে শোভাযাত্রা বাইরে হবে ঠিক বেলা 1টা। বেলা 1টা? হ্যাঁ, 1টাতে এখান থেকে বেরিয়ে আমাদের এই রঞ্জিত ডাক্তারের দিকে যাবে। এখানে আগমশ্রীর মৌসমর্দানী আছে, মৌসমর্দানী ঠাকুরকে আহ্বান করার জন্য তুই বোন বলতে পারেন আর কি, এরকম দেখে আসছি, অনবর ছোট থেকে এই হয়ে আসছে। ওইখান থেকে হয়ে যোগনাথতলা হয়ে পোড়ামারতলা হয়ে, তারপর পোড়ামারতলা, ধপালি মোড়, দাদাবাজার, তারপর দণ্ডবাণীতলা। দণ্ডবাণীতলার থেকে ব্যাক করে পোড়ামারতলায় এসে ওখানে মিনিট 15-20 বসে পোড়ামার। এই যে বেয়ারার মাধ্যমে কাঁধে করে বিসর্জন, এটাকে কি বলা হয় আপনাদের এখানে? তো একটা বিশেষ প্রথা এটা, এই মানে ব্যাপারটাকে কি বলা হয়?
মানুষের কাঁধে মানে এটা কি বলবো বাহক বলতে পারেন, মায়ের বাহক। আচ্ছা, এই জিনিসটাই বলা হয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, থ্যাংক ইউ। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম গৌরাঙ্গিনী মায়ের এই রূপ, সাথে সাথে মায়ের যে ইতিহাস, মানে পুজোর যে ইতিহাস, সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই। রাজযাত্রা সকলের অনেক 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 ভালো কাটুক। টাটা।